আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফারিয়া ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেল থেকে বলছি। আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকালে আপনাদের ভাইয়ের আবার সকাল ডিউটি ছিল, তো বুড়ে চলে গেছে। ঘুম থেকে উঠে ওকে নাস্তা বানিয়ে দিচ্ছি। ও রুটি টিফিন নিয়ে চলে গেছে অফিসে। নাস্তা বানানোর পর কিছুক্ষণ বারান্দা বসেছিলাম। বাইরে বৃষ্টি শেষ হয়ে সারা রাত বৃষ্টি হয়ে সকালে ভেজা প্রকৃতি দেখলাম। এরপর ছেলেকে রেডি করে মাদ্রাসায় দিয়ে আসলাম। এসে ভাবলাম রমজান মাসে কিছু বেসন ছিল, এগুলো দিয়ে কি করা যায়। ভাবতে ভাবতে এগুলো দিয়ে সন্দেশ বানিয়ে নিই। তো চলে আসলাম সন্দেশ বানানোর জন্য রান্নাঘরে। যে আমি কড়াইয়ের মধ্যে বেসনগুলো দিয়ে 2 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ এগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে আইসিং সুগার চিনিটা ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটাই বেসনের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে অনেকটা গরম ছিল, গরম থাকা অবস্থাতেই মিক্স করতে পারছিলাম না। তো আইসিং সুগার দিয়ে বেসনটা মেখে নিয়ে তারপরে যেরকম মোল্ডের মধ্যে দিয়ে আমি বিভিন্ন ডিজাইন করে বানিয়ে নিয়েছি সন্দেশ। তারপরে যে কন্টেনারে ভরে রাখতেছি, এটা প্রায় 1 মাসের মতো সংগ্রহ করে রাখা যাবে, রেখে দিয়ে খাওয়া যাবে। তারপর চলে আসলাম আবার রান্নাঘরে দুপুরবেলায়। আজকে মাছের ডিম রান্না করতেছি। আজকে শুধু ডিম রান্না করছি, আর সাথে আলু দিব না, নতুনভাবে। এভাবে রান্না করলে আবার আমার ছেলের খুব পছন্দ করে, এই জন্য এভাবে রান্না করতেছি। মাছের ডিমটা প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ সব মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কষিয়ে যেরকম শুকনা করে ভেজে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ আর ডেঙ্গা পাতা দিয়ে শাক রান্না করেছিলাম। আমার ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি। ওদেরকে খাওয়ানো শেষ হলে আবার বিকালে নিজের শখে ভালো লাগা কিছু কাজ করি, সময় দিই। কাঠের ঘরের মধ্যে রং করছে। কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। সারাদিনের ক্লান্তিটা জানি দূর হয়ে যায় ভালো লাগার একটু কাজ করলে। এগুলো আমার অর্ডারের, আজকে শুধু রং করে রাখলাম, অনেকগুলো আমার রং করে রাখতে হবে। পরে নেক্সট টাইম কোনো ভিডিওতে টাসেল কীভাবে লাগাই ওটাও দেখিয়ে দেব, আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলটা নতুন করছি, আপনাদের সবাই সাপোর্ট চাই। কথা বলতে বলতে একবারে ভিডিও শেষে চলে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।